আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তিনি সারা জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। এখনও জাতীয় ক্রান্তি লগ্নে দলের নেতৃবৃন্দকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা এ কথা বলেন। সকালে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এই পর্যন্ত তোমার কাছে থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ তুমি তাদের সকলকে কবল মঙ্গল করে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বেগম জিয়ার দীর্ঘায়ু কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ৭১-এর শহীদ, ৯০ এবং ২৪-এর অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই আহ্বান জানান। অনুষ্ঠানে সাবেক এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সহ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার জন্য দোয়া এবং মুক্তিযুদ্ধ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। যারা দেশকে ভালোবাসে তারা শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনীতিকে বুঝতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আজ রাজধানীর রামপুরায় একটি স্টুডিওতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে দুটি গানের রেকর্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন। জিয়া শিশু একাডেমি প্রযোজিত দুটি গানের সুর ও সঙ্গীতায়ন করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শফি মণ্ডল এবং গান দুটিতে জিয়া শিশু একাডেমি ও শাপলাকুড়ি থেকে পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পীরা কণ্ঠ দেন। অনুষ্ঠানে জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির সভাপতিত্ব করেন। এ সময় দুটি সঙ্গীতের ট্র্যাক উপস্থিত অতিথিবৃন্দকে শোনানো হয়।